হজরতে আদম আলাইহিস সালাম 1000 বছর বেঁচে ছিলেন এবং 1000 বছর যখন তার পূর্তির দিকে ঠিক তখনই তিনি রোগশয্যায় কিন্তু পতিত হয়েছিলেন এবং রোগ তখনই তাকে দুর্বল করে দিয়েছিল। বিভিন্ন প্রকার ফল ফলাদি আনার জন্য তার সন্তানদেরকে তিনি বলেছিলেন এবং সাথে শীষ আলাইহিস সালামকেও বলেছিলেন। সকল সন্তানরা যদিও তার জন্য ফল ফলাদি আনার জন্য বিভিন্ন জায়গায় চলে গিয়েছিল, কিন্তু শীষ আলাইহিস সালাম তার সাথেই ছিলেন, কারণ শীষ আলাইহিস সালাম ছিলেন পিতা ভক্ত এবং পিতার সেবায় নিয়োজিত ছিলেন। আদম সন্তানরা যখন ফল ফলাদি আনতে দেরি করছিল, ঠিক তখনই শীষ আলাইহিস সালামকে নবীজি বলেছিলেন যে তুমি ওই পাহাড়ে গিয়ে সেখানে একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করো যেন আমার জন্য তাড়াতাড়ি ফল ফলাদি নিয়ে আসে। শীষ আলাইহিস সালাম বললেন, আপনি আমার সম্মানিত পিতা, আপনি দোয়া করলে নিশ্চয়ই আল্লাহ আপনাকে মেহেরবানি করবে এবং আপনার জন্য ফল পাঠিয়ে দেবে, আর আপনার দোয়া আল্লাহর দরবারে তাড়াতাড়ি কবুল হয়েও যাবে। হযরতে আদম আলাইহিস সালাম তার কথা শুনে বললেন যে আমি আল্লাহর নিষেধকৃত গন্ধম ফল খাওয়ার পর থেকে তার কাছে ভীষণভাবে লজ্জিত, তার কাছে দোয়া করতে আমার লজ্জা বোধ হয়। তুমি এসব থেকে মুক্ত এবং কোনো প্রকারের পাপ থেকে মুক্ত, আরও তুমি এসব থেকে সম্পূর্ণরূপে পবিত্র। অবশেষে পিতার নির্দেশে হযরত শীষ আলাইহিস সালাম পাহাড়ে গিয়ে দোয়া করেন। দোয়া শেষে দেখেন হযরত আজরাইল আলাইহিস সালাম একটি সোনালি রঙের রেকারিতে করে ডুমুর, ডালিম, সেব, নারঙ্গি, কমলালেবু, আঙ্গুর, আঞ্জির, খরজুমা প্রভৃতি ফল নিয়ে এসেছেন। এই কথা থেকে আসলে বোঝা যায় নবী রাসূলরা কতটা বিনয়ী ছিলেন এবং কতটা আল্লাহ তাআলার কাছে নম্র ছিলেন, নম্রতা দেখাতেন এবং আল্লাহ তাআলার কাছে কতটা লজ্জিত ছিলেন। সামান্য বিষয়ে ভুল করার কারণে তারা কতটা লজ্জিত ছিলেন। আর আমরা সারাদিন অপরাধ করি, সারাদিন কত ধরনের অপরাধ আমাদের দ্বারা সংগঠিত, তারপর আমরা এতটুকুও লজ্জাবোধ করি না, এতটুকুও আমরা হীনমন্যতায় ভুগি না। এই সমস্ত লজ্জাজনক কাজগুলোকে আমরা মনে করি এটা আমাদের জীবনের সঙ্গে যায়, তাই আমরা সবসময় এই লজ্জাজনক কাজগুলো সবসময় করেই থাকি। আমরা নিজেকে মনে করি যে আমরা যেটা করছি সেটাই ঠিক, আসলে আল্লাহ তাআলার কাছে আমাদের কোনো দায়বদ্ধতাই মনে হয় যেন নাই। এই দায়বদ্ধতা থেকে নবীজিরা যতটা বিনয়ী হওয়া দরকার ছিল তারা তার চেয়ে বেশি বিনয়ী হয়েছিল। আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি বিনয়ী ছিল। আল্লাহ তাআলার কাছে একবারের জায়গায় দ্বিতীয়বার চাইতেও লজ্জা বোধ করতেন। আল্লাহ তাআলা যেটা পছন্দ করতেন না সেই কাজ ভুলেও হয়ে গেলে সে লজ্জিত হয়ে যেতেন। আর আমরা এত অপরাধ করি, অপরাধকে আমরা মনে করি এটা হচ্ছে আমাদের মতো ভাত মাছের মতো। যাই হোক, আল্লাহ তাআলার পক্ষ থেকে ডালা ভর্তি ফল ফলাদি এসেছে, তার সাথে একজন আল্লাহ তাআলা হুর পাঠিয়েছেন। এই হুরকে দেখে প্রিয় আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন যে এই হুর কার জন্য, কিসের জন্য? তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা এই হুরকে পাঠিয়েছেন আপনার শীষ আলাইহিস সালামের সাথে বিবাহ দেওয়ার জন্য, কারণ অন্যান্য সন্তান সবাই আপনার জোড়ায় জোড়ায় সৃষ্টি হলেও, জোড়ায় জোড়ায় জন্মগ্রহণ করলেও এই একমাত্র শীষ আলাইহিস সালামই ছিল যার কোনো জোড়া ছিল না। কারো কারো মতে আবার সেই হুর পুনরায় বেহেশতে চলে যায় এবং শীষ আলাইহিস সালামের জন্য পুনরায় জান্নাতে অপেক্ষা করতে থাকে। এই হুরদের ভাষাও ছিল আরবি, তাই তাদের গর্ভজাত সমস্ত সন্তানই কিন্তু আরবি ভাষাভাষী হয়েছিল এবং তার গর্ভের প্রত্যেকটা আরবি ভাষাভাষী সন্তানই কিন্তু খুবই জ্ঞানী এবং মেধা সম্পন্ন ছিল। আমাদের মোহাম্মদ রাসূলুল্লাহ তার পূর্ব উত্তরসূরি হিসেবে জন্মগ্রহণ করেছে আরবি ভাষাভাষী হয়ে। যাই হোক, আপনাদের এই ভিডিওটি যদি সামান্যতম ভালো লেগে থাকে অবশ্যই এটা শেয়ার দিবেন আর আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো থাকবেন সেই পর্যন্ত, যতদিন পর্যন্ত আমি আর নতুন ভিডিও আপনাদের জন্য উপহার দিতে না পারছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।